নমস্কার বন্ধুরা, আমি তুহিন ডিভিলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো এআর মুরগুদাস পরিচালিত সালমান খান এবং রশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা সিকান্দার, সেটা ট্রেলার জাস্ট কিছুক্ষণ আগে মেকার্সদের পক্ষ থেকে ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কি লাগলো এই ট্রেলারটি, আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা সত্যি কথা বলতে গেলে এবারে সালমান খান যেরকম সিকান্দারে অভিনয় করার জন্য কোনো এনার্জি পাচ্ছে না, তার বয়সটা পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে, সেরকম আমারও সেম। মানে এই ট্রেলারটা দেখার পর কোনো এনার্জি পাচ্ছি না যে আপনাদের সাথে এই মানে আমার যা রিয়াকশন সেটা আপনাদের সাথে শেয়ার করি। মানে এই ট্রেলারটা দেখার পর মানে খুবই বাজে এবং জঘন্য একটি ট্রেলার হয়েছে, আমার একদম পোষায়নি। মানে এখানটায় যেইভাবে চপি এবং হ্যামিভাবে টিজারটাকে এডিট করা হয়েছে না, সেটা তো সত্যি খুব জঘন্য লাগছে। এবং মানে আমি প্রত্যেকবার একটাই কথা বলে আসছি যে এই ঝা চকচকে ব্যাপারটা না পুরোপুরি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করে দিচ্ছে। মানে এত মানে বলিউডের সিনেমা না, সত্যি কথা বলতে গেলে এখন আর আমার দেখতে ইচ্ছা করে না। মানে বিশেষ করে তো কমার্শিয়াল সিনেমার নাম করে যেসব ট্র্যাশ সিনেমা, ওই কিসি কা ভাই কিসি কি জান, বড়ে মিয়া ছোটে মিয়া বা সিকান্দারের মতন এরকম ট্র্যাশ, মানে সত্যি কথা বলতে গেলে এখন আর না ওদের সিনেমা এখন আর আমার দেখার অত আগের আগে যেরকম ছোটবেলায় একটা অ্যান্টিসিপেশন থাকতো, শাহরুখের সিনেমা আসছে, সালমানের সিনেমা আসছে, আমিরের সিনেমা আসছে, এদের সিনেমা দেখার জন্য একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করতো। এখন সত্যি কথা বলতে গেলে আর এক্সাইটমেন্ট কাজ করে না। দুই একটা ছোটোখাটো সিনেমা নিয়ে একটুখানি এক্সাইটমেন্ট কাজ করে, বাট খুব যে এক্সট্রাঅর্ডিনারি লেভেলে কাজ করে বাট সেটা নয়। এখন আমি সাউথের সিনেমার থেকেই অনেক বেশি এক্সপেকটেশন রাখি, এবং সেটা যদি নিরাশ করে সত্যি খারাপ লাগে। মানে সালমান খানের কামব্যাক মানুষ ভাবছিল যে সিকান্দারের মধ্যে হবে, সেই আশাটা কোথাও না কোথাও নিভিয়ে দিচ্ছে এই ট্রেলারটি। মানে ট্রেলারের এডিটটা তো একদমই ভালো না। ট্রেলারের মানে এই যে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করে দিচ্ছে, এই যে কালারটাকে হাই করে দিচ্ছে, তারপর হচ্ছে ঝা চকচকে ব্যাপারটা পুরোপুরি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করছে। তার মধ্যে এখানটায় সালমান খানের কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। সালমান খান মানে মনে হচ্ছে এনার্জিলেস ভাবে, মানে একটা মানুষ যখন পারফর্ম করে সেটা স্ক্রিন থেকে অডিয়েন্সের কাছে ট্রান্সফার হয়ে আসে তার পারফরমেন্সটা। আজকে ওয়ান্টেড, দাবাং এইসবের মতন যেসব সিনেমা করেছে সালমান খান একটা টাইমে, সেসব সিনেমাতে যেসব পারফরমেন্স দিয়েছে, সেই পারফরমেন্সগুলো ট্রান্সফার হয়ে আমাদের কাছে আসছে অডিয়েন্সের কাছে। সেই জিনিসটা এখন এখানটায় পুরোপুরিভাবে মিসিং। মানে এখানটা কোহরেন্টলি কোনো মানে এডিটটা করা হয়নি, যে একটা এডিট মানে একটা সিনের সাথে আরেকটা সিনের যে কানেকশনটা সেটা কোনোভাবেই করা যাচ্ছে না। এবং এখানটা ওই যে যে টিজারে বা প্রি টিজার বা গ্লিমস যাই বলেন হোয়াট এভার, ওখানটায় যে বিজিএম গুলো শুনতে পাচ্ছি সেটাই এখানটায় লাগিয়ে দেওয়া হয়েছে। বিজিএম তো আর নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি না। বাট এখানটায় রাশ্মিকা মান্দানার একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে, যেটা দেখে আমার মনে হচ্ছে যে এখানটায় সে হয়তো আর বেঁচে নেই। তার একটাই কারণ, এখানটায় কাজল আগারওয়ালের ফ্যামিলির সাথে এখানটায় আসছে হচ্ছে সালমান খান, তার টিম তাদের সাথে আসছে তাদের বাড়িতে। এবার কি কারণে আসছে এবং তার সাথে কি সম্পর্ক সালমান খানের সেটা আমি বুঝতে পারছি না। বাট যাই হোক, রশ্মিকা মান্দানা বলছে বলে তুমি এতদিন আমার জন্য লড়াই করছিলে, এবার তোমার এদের তিনজনের জন্য লড়াই করতে পারবে, মানে এই কাজল আগারওয়ালের ফ্যামিলির জন্য। এবার এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাশ্মিকা মান্দানা আর বেঁচে নেই। তার অন্য আরেকটা কারণ হচ্ছে রাশ্মিকা মান্দানার সাথে শুধু সালমান খানকেই কথা বলতে দেখতে পাচ্ছি, কিন্তু পুরো ট্রেলার জুড়ে অন্য কাউকে কিন্তু কথা বলতে দেখতে পাচ্ছি। সবার সামনে আসছে, দাঁড়াচ্ছে, কথা বলছে, ঠিক আছে, কিন্তু কেউ রাশ্মিকার সাথে কিন্তু কথা বলছে না। আর তার মধ্যে লাজ্জা গালের ওই ছোট্ট একটা পোর্শন যে হামরা জিভারকে দেখলি যে হামরা হে ইয়া না হে, ওই যে যেই লাইনটা গাচ্ছে তখন এই সালমান খান মুখের মধ্যে হাত চেপে ধরছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে সালমান মানে সরি, এখানটায় আর বেঁচে নেই রাশ্মিকা মান্দানা, সে পুরোপুরিভাবে মারা গেছে। এটা দেখে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং অন্যদিকে কিন্তু যে এই মেডিকেলের যে অ্যাঙ্গেলটা, মেডিকেল কি একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে, যে এখানটা দেখে বোঝা যাচ্ছে ট্রেলারের মধ্যে যে মেডিকেলের একটা মেডিকেল থ্রিলারও হতে চলেছে এই কাজটা। সেটার জন্য কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে যখন সালমান খান বলে যে আমি মানে এমন আমি এমন জায়গা থেকে উঠে আসছি যে আমি মানে আমার ওখানকার লোকরা হসপিটালে যদি ভর্তি করা হয় তাহলে কিন্তু 6,000 বার হসপিটালে ভর্তি করানো যাবে, এমন অবস্থা আমাদের ওখানকার মানুষের। তো সেই জিনিসটা কিন্তু এখানটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং এখানটায় কান্তারার যে পুলিশ অফিসারটা হয়েছিল, সে এখানটায় দেখতে পাচ্ছি করাপ্ট একজন পুলিশ অফিসার, কারণ তাকে মারছে সালমান খান। বাট গল্পটা যে কোহরেন্টলি ভাবে কিছু বোঝাবে বা কিছু, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং ট্রেলারের এডিটটাও কিন্তু জমেনি।
এবং সালমান খানের বললাম কোনো এনার্জি পাচ্ছি না, সেটাও মজা দিতে পারছে না। সেখান থেকে তার মধ্যে এখানটায় যে বলা হচ্ছে যে ফ্রম দ্য ডিরেক্টরস অফ গজনি, ফ্রম দ্য মেকার্স অফ কিক, সত্যি কথা বলতে গেলে সেই জিনিসটার ভাইবস কিন্তু সত্যি পাচ্ছে না। এবং মানে সাজিদ নাডিয়াডওয়ালা ওটা একটা কিক, একটা ওই টাইমে দাঁড়িয়ে তখন মানুষ অত সাউথের সিনেমা ফলো করতো না, সেই টাইমে দাঁড়িয়ে একটা রিমেক সিনেমা বানিয়ে দিয়েছে বলে কি নাকি 200 কোটি টাকা বক্স অফিসে ইনকাম করেছে, নিজেকে সর্বে বলে মনে করে। বাট এখনের টাইমে যদি কোনো, আমি তো মানে সাজিদ নাডিয়াডওয়ালা সালমান খানকে নিয়ে কোনো রিমেক সিনেমা বাদ দিয়ে যদি একটা অরিজিনাল স্ক্রিপ্টের উপর কাজ করে এবং সেটা 300 কোটি টাকারও গন্ডি টাচ করতে পারে, বা 100, আমি 300 বাদ দিলাম, 100 কোটি টাকারও যদি গন্ডি টাচ করতে পারে, 100 কোটি টাকা তবু করে নিতে পারে, কারণ সালমান খানের একটা নিজস্ব পুল আছে। বাট সেটা যদি ইনকাম করতে পারে না, 300 কোটি টাকা, 350 কোটি টাকা যদি ইনকাম করতে পারে না, তাহলেই ভাববো যে সাজিদ নাডিয়াডওয়ালার ডিরেক্টর এবং প্রডিউসার হিসাবে দম আছে। কারণ এই যে কিক লাগাচ্ছে পিছনে, মানে সেটা সেই টাইমে কিভাবে চলেছে সেটা প্রত্যেকটা মানুষই জানে। এখনকার সময় দাঁড়িয়ে রিমেক সিনেমা আর চলবে না, অনেক মানুষ কিন্তু এখন রিমেক সিনেমার নাম করে কিন্তু নাক সিটকায়। সে যাই হোক। আর এ আর মুরগোডাস যে গাজিনী বলা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে মানে আমি এ আর মুরগোডাসের যে সিনেমা, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তার একটাই কারণ, যেই মানুষটার কিছুদিন আগে, কিছু মাস আগে একটা টিজার দেখলাম এই মাদ্রাসি বলে, যেখানটায় শিবা কার্তিকেয়ান আছে, ওই টিজারটা ওই মানুষের হাত দিয়ে বেরাচ্ছে, কিন্তু এই মানুষের হাত দিয়ে না টিজার ভালো আসছে, না ট্রেলার ভালো আসছে, না গানগুলো ভালো আসছে। গানগুলো তবুও বাদ দিলাম, ওটা প্রীতমের দোষ পুরোপুরি। বাট অ্যাটলিস্ট টিজার ট্রেলার তো তার হাতে আছে, বাট টিজার ট্রেলারে সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। মানে সত্যি কথা বলতে গেলে মানে সত্যি আমার এই সিনেমাটার থেকে পুরোপুরি আশা এখন নিভে গেছে। এবং আমি জানি না সালমান খানের এই সিনেমার মাধ্যমে আবারও কামব্যাক হবে কি না, কারণ ট্রেলার কিন্তু জমেনি। আমার ওভারঅল ট্রেলারটা খুবই বাজে এবং জঘন্য হয়েছে। তা আমি জানি না, আমি এই সিনেমাটা নিয়ে কোনো আর আশা নেই। যেইটুকুনিও আশা ছিল সেই আশায় পুরোপুরি জল ঢেলেছে হচ্ছে সিকান্দারের ট্রেলারটা। এইটি মানে শুধু সিকান্দারের দুটো এখনো পর্যন্ত কন্টেন্ট ভালো পেয়েছে, একটা হচ্ছে ওই প্রথম অ্যানাউন্সমেন্ট গ্লিমস বা টিজার যাই বলুন, আর একটা হচ্ছে লাস্ট যেই গানটা বেরালো সিকান্দার নাচে। এই দুটো কন্টেন্ট ছাড়া আর কোনো কন্টেন্ট সিকান্দারের টিমের পক্ষ থেকে ভালো কিচ্ছু পাইনি, এবং আশা আমার একদম নিভে গেছে। জানি না কি হবে পরবর্তীকালে। আপনারা যারা এই ট্রেলারটি দেখেছেন, আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।